أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, মাহে রমজানুল মুবারকের ফাজাইলের উপরে বর্ণনা চলছিল। আজ মাহে রমজান চাঁদ দেখার বিষয়ে তার উপরে মসলা বর্ণনা হবে। অর্থাৎ মাহে রমজানের পূর্বে চাঁদ দেখতে হবে রমজানের জন্য, এবং রমজানে আবার শাওয়ালের চাঁদ দেখতে হবে ঈদের জন্য। এর উপরে মাসলা মাসাইল আজকের তৃতীয় পর্ব। عن ابن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له। অর্থাৎ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যখন তোমরা রমজান মাসের হেলাল দেখতে পাবে তখন তোমরা রোজা রাখবে, এবং যখন শাওয়ালের হেলাল দেখতে পাবে তখন তোমরা ইফতার করবে। কিন্তু যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে আবহাওয়া খারাপ হয়ে অথবা মেঘাচ্ছন্ন আকাশ রমজান বা শাওয়ালের হেলাল অদৃশ্য থাকে, তাহলে তোমরা শাবান বা রমজান মাস গুণে 30 দিন পূর্ণ করবে। হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফ 1900 নম্বর হাদিস, কিতাবুস সাওম 1188 নম্বর বাব, বাবু হাল ইউকালু রমাজান ওয়া শাহরু রমাদান ওয়া মান রাআ কুল্লাহু ওয়াসআন ইলা আখিরিহি। মুসলিম শরীফ 1080 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1654 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 145 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক প্রথম খণ্ড 286 নম্বর হাদিস, তিয়ালিসি 866 নম্বর হাদিস, সুনানে নাসাই চতুর্থ খণ্ড 134 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে। وعن ابن عمر رضي الله تعالى عنه قال ترايا الناس الهلال فأخبرت رسول الله صلى الله تعالى عليه وسلم إني رأيته فصام وأمر الناس بصيامه। অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, জনগণ রমজানের চাঁদ দেখা শুরু করে দিল, কিন্তু তখন আমি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খবর পৌঁছে দিলাম যে আমি চাঁদ দেখতে পেয়েছি। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রাখলেন এবং জনগণদের রোজা রাখার নির্দেশ দিলেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 2052 নম্বর হাদিস, কিতাবুস সাওম, বাবু ফি শাহাদাতিল ওয়াহিদি আলা রুয়াতি হিলালি রমাদান, দারুল ফিকর বেরুত ছাপা। সুনানে আবু দাউদ 2342 নম্বর হাদিস, বেরুত ছাপা। আবার সুনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড 192 নম্বর বা 571 নম্বর হাদিস, 233 পৃষ্ঠা, দিল্লির ছাপা। দারমি দ্বিতীয় খণ্ড 4 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 156 নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড 423 নম্বর হাদিস, বাইহাকি চতুর্থ খণ্ড
218 নম্বর হাদিস বেরুতের ছাপা। সুতরাং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি, ওই হাদিসটি যে লোকেরা চাঁদ দেখাদেখি করছিলেন তন্মধ্যে উনি বললেন উনি নিজেই চাঁদ দেখতে পেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাক্ষ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই চাঁদ দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনে রোজা নিজেই রাখলেন এবং জনগণদেরকে মানে এলান করতে বললেন আগামীকাল রোজা রাখার জন্য। এর দ্বারা বোঝা গেল একজন মোমেনের সাক্ষী যথেষ্ট, যদি সে প্রকৃত মোমেন মুসলমান হয়। তাহলে এ বিষয়ে পরবর্তী মসলা আরো আসবে, দেখা যাক কি হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন আরবি মানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হাদিসে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء يعربي إلى النبي صلى الله تعالى عليه وسلم فقال إني رأيت الهلال. قال الحسن في حديثه يعني رمضان. فقال أتشهد أن لا إله إلا الله؟ قال نعم. قال أتشهد أن محمد رسول الله؟ قال نعم. قال يا بلال أذن في الناس فليصوموا غدا. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন আরবি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সাক্ষী দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ আমি রমজানের হিলাল দর্শন করেছি। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি একথা স্বীকার করো বা সাক্ষী দাও যে আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়? সে বলল হ্যাঁ। এরপর মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাকে যে, তুমি কি একথার সাক্ষী দাও যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল? সে বলল হ্যাঁ। তখন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বেলাল তুমি জনগণের মধ্যে ঘোষণা করে দাও যে আগামীকাল রোজা হবে। হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড 567 নম্বর হাদিস, 569 নম্বর হাদিস, 192 নম্বর বাব ফি শাহাদাতিল ওয়াহিদি আলা রুয়াতিহি হিলালি রমাজানা। হাদিসে মুতারজাম 1985 জানুয়ারি দিল্লির ছাপা। যায়িফ আবু দাউদ 507 নম্বর হাদিস মিসরি ছাপা। যায়িফ তিরমিজি 108 নম্বর হাদিস। ইবনে মাজা 364 নম্বর হাদিস দারুল ফিকর আরবি লেবাননের বেরুত ছাপা। ইরওয়া ইল গালিল 907 নম্বর হাদিস। আল মিশকাত 1978 নম্বর হাদিস। আবু দাউদ 2340 নম্বর হাদিস দারুল কলাম বেরুত ছাপা। তিরমিজি 676 নম্বর হাদিস। নাসাই চতুর্থ খণ্ড 132 নম্বর হাদিস। ইবনে মাজা 1652 নম্বর হাদিস। ইবনে খুজাইমা 1923 নম্বর হাদিস রিয়াদ ছাপা। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত মানে রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে একজন আরবি তিনি এসে চাঁদ দেখার বিষয়ে সাক্ষী দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থেকে, আরবি অর্থাৎ গ্রাম্য মানুষ, আরবের মানুষ কিন্তু গ্রামে বসবাস করতেন। তো যাই হোক, আবার এখানে হাদিসটি আরেকটা অর্থ করা যায় যে আরবি বলতে কথাও তখন বোঝা যেত যে মাক্কি হতেও পারে, কারণ যেহেতু রোজা ফরজ হয়েছিল মদিনাতে 2য় হিজরি সনে। তো সুতরাং এরা যখন মদিনাতে ছিলেন তো উনি মক্কার মানে মক্কাকে তখন বিশেষ অর্থে আরব আর মদিনাও আরব, তো মক্কাকে অনেকেই তখন আরবি বলতেন, এটাও হতে পারে। আবার গ্রাম্য মানুষ, এটাও হতে পারে। মানে বিভিন্ন ধরনের ব্যাখ্যা এসেছেন, মুফাসসিরগণ হাদিস বিশারদগণ এই ধরনের ব্যাখ্যাগুলি করেছেন। তো যাই হোক, এই ব্যাখ্যায় আসবো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, চাঁদ দেখার বিষয় দেখুন ফকিগণের মাসালা, ফকিগণ কি বলেন। এখন উপরে যে সকল বিষয়ে বুঝতে পারলাম যে একজনার সাক্ষীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা নিজেই করেছেন এবং অন্যদেরকে রোজা করার
নির্দেশও দিয়েছিলেন। এ বিষয়ে ফকিগণের মতামত কি আছে, ফকিগণ কি দলিল পেশ করেছেন বা কোনো মতানৈক্য করেছেন কি না? এক নাম্বার, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই চাঁদ দেখার বিষয়ে একজন মোমেন মুসলমানের সাক্ষী যথেষ্ট বলে মনে করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী অর্থাৎ হযরতে উমর বিন আব্দুল্লাহ বা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী গ্রহণ করেছিলেন, যেটা পূর্বেই আমি বর্ণনা করেছি। দুই নম্বরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেন চাঁদ দেখার ব্যাপারে দুইজন মোমেন মুসলমানের সাক্ষীর প্রয়োজন হবে। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই, ইমাম লাইস রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইয়েরও একটি রওয়ায়াত এরূপ পাওয়া যায়। তিন নাম্বার, ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইয়ের একটা কওল নকল করে বলেন চাঁদ দেখার বিষয় একজন মুমিন মুসলমানের সাক্ষী যথেষ্ট। চার নাম্বার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে যদি আকাশ পরিষ্কার হয় তাহলে একদল মুমিন মুসলমানদের সাক্ষী লাগবে, কিন্তু যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় বা প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে একজন সাবালক সুস্থ ব্রেনি ন্যায়পরায়ণ বা ইনসাফকারী মুমিন মুসলমানের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। এটার উপরেই ফতোয়া খাকসারের নিকট এই মাসলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাটি গ্রহণযোগ্য। বাকি জামাতের বিষয় আলাদা। জামাত যেটাকে অ্যাকসেপ্ট করবেন, যেটা বলেছেন মুসলিম ইসলাম যেটা বলেছেন, জামাত যেটা অ্যাকসেপ্ট করবেন সেটাই। এখানে যেহেতু হাদিস এবং ফিকহ নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ের উপরে আমভাবে আলোচনা করছি। যদি বলেন কোথায় আছে মাসলাগুলি, ইমামদের ইখতিলাফের মাসলাগুলি, ইমামদের মতবাদের যে মাসালাগুলি বর্ণিত হয়েছে, নাইলুল আওতার তৃতীয় খণ্ড 152 নম্বর মাসালা, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতিহি তৃতীয় খণ্ড 165 নম্বর মাসালা, আল উম্মি দ্বিতীয় খণ্ড 124 নম্বর মাসআলা, শারহুল মাহজিব ষষ্ঠ খণ্ড 283 নম্বর মাসআলা, আল কাফি ইবনে আব্দুল বার 119 নম্বর 119 পৃষ্ঠা, আল খুরশি দ্বিতীয় খণ্ড 235 নম্বর মাসলা, আল মুগনি চতুর্থ খণ্ড 416 নম্বর মাসলা, কাশফুল কানায়ে দ্বিতীয় খণ্ড 304 নম্বর মাসলা, সুবুলুস সালাম দ্বিতীয় খণ্ড 216 নম্বর মাসলা। এই সকল গ্রন্থে এই সকল ইমামদের অভিমত বর্ণনা করা হয়েছে। দেখুন, দুই দলের সপক্ষে দলিল অর্থাৎ যারা একের অধিক ব্যক্তির সাক্ষীর সপক্ষে আছেন তাদেরও দলিল, এবং যারা একজনার সাক্ষী যথেষ্ট বলে মনে করেন তাদেরও দলিল। একজনার সাক্ষী যথেষ্ট বলে মনে যারা করেন তাদের দলিল পূর্বে বহু বর্ণনা করা হলো সংক্ষিপ্তভাবে, যদিও তবে অনেক দলিল পেশ করা হয়েছে। এবার যে ব্যক্তি একাধিক সাক্ষীর প্রয়োজন অন্যথায় গ্রহণ অযোগ্য বলে মনে করেন তাদের সপক্ষে কেমন ধরনের কি ধরনের দলিল আছে সেগুলি জানা বা পেশ করা উচিত। ফাইন শাহিদা শাহিদানে মুসলিমানে ফাসুমু ওয়া আফতিরু, অর্থাৎ যদি দুইজন মুসলমান সাক্ষী দেয় তাহলে রোজা রাখো এবং ইফতার করো অর্থাৎ ঈদ করো। বইটির নাম ইরওয়াইল গালিল 909 নম্বর হাদিস, চতুর্থ খণ্ড 16 নম্বর বাব, নাসাই চতুর্থ খণ্ড 132 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 321 নম্বর হাদিস, বেরুতের ছাপা। এর সপক্ষে দ্বিতীয় দলিল দেখুন, ফাইল্লাম নারাহু ওয়া শাহিদান আদিলান নাসকুনা বিশাহাদাতিহিমা, অর্থাৎ যদি আমরা চাঁদ না দেখতে পাই এবং দুইজন ইনসাফকারী মুসলমান সাক্ষী দেয় তাহলে ওই দুইজনের সাক্ষী গ্রহণযোগ্য, গ্রহণ করে রোজা রাখা যথেষ্ট হবে। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 2050 নম্বর হাদিস, কিতাবুস সাওম, বাবু শাহাদাতু রাসূলাইনে আলা রুয়াতি হিলালি শাওয়ালিন। এটা
আপনার দারুল ফিকর লিবানন বেরুতের ছাপা। তো এর দ্বারা বোঝা গেল উপরের হাদিসটি দুইজন মুসলমানের সাক্ষীরও প্রয়োজন বলা হয়েছে, তারপরেরও হাদিসটি এখানেও দুইজন মুসলমানের সাক্ষীর প্রয়োজনের কথা বলা হয়েছে। দুইজন মোমেন ইনসাফকারী মুসলমানের প্রয়োজন। তো যাই হোক, আলা রুয়াতি হালালি সাওয়ালিন, এরপরে আছে কিতাবগুলির নাম আবু দাউদ 2338 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 167 নম্বর হাদিস, বাইহাকি চতুর্থ খণ্ড 247 নম্বর হাদিস, বেরুতের ছাপা। সুনানে আবু দাউদ 191 নম্বর বাব 567 নম্বর হাদিস, 231 পৃষ্ঠা, দিল্লির ছাপা। মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওয়াবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসকে প্রাধান্য দেওয়া উচিত। অর্থাৎ একজন মুমিন মুসলমানের সাক্ষ্য যথেষ্ট হবে। অর্থাৎ পূর্বেই আমি বর্ণনা করে এসেছি, একজন মোমেন মুসলমানের সাক্ষীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রেখেছিলেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়কে কেন্দ্র করে ওই হাদিসের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসকে প্রাধান্য দেওয়া উচিত। অর্থাৎ একজন মুমিন মুসলমানের সাক্ষ্য যথেষ্ট হবে। বইটির নাম শারহে মুসলিম চতুর্থ খণ্ড 207 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর দলিল দেখুন, ইমাম আল্লামা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি এর ওই মাসলাকে প্রাধান্য দিয়েছেন। কোন মাসলা? ইমাম নওয়াবী অর্থাৎ মুসলিম শরীফের ভাষ্যকার ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একজনের মুমিন মুসলমানের সাক্ষী যথেষ্ট, ওই বিষয়ের উপরে আল্লামা ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বিষয়ে মানে মত পোষণ করেছেন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির মতকে নিজে প্রাধান্য দিয়েছেন। বইটির নাম আস-সাইলুল জারার দ্বিতীয় খণ্ড 114 নম্বর হাদিস। তৃতীয় নম্বরের দলিল দেখুন, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু শাওয়ালের হিলাল দেখার বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করেছেন। যেমন তিনি বলেন, সমস্ত আলেমদের নিকট শাওয়ালের হিলাল দেখার বিষয়ে একজন আদেলের সাক্ষী যথেষ্ট নয়। এখানে বোঝার বিষয় আছে। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন ভালোভাবে খেয়াল করুন। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শাওয়ালের হেলাল দেখার বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করেছেন। তিনি বলছেন, সমস্ত আলেমদের নিকট শাওয়ালের হেলাল দেখার বিষয়ে একজন আদেলের সাক্ষী যথেষ্ট নয়। কারণ রোজা একটা নষ্ট হয়ে যেতে পারে, কোন রকমের কোন ত্রুটি হলে রোজা একটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু শাবান মাসে রমজানের হেলাল দেখার বিষয়ে একজনের সাক্ষী যথেষ্ট, এটা তিনি মনে করেন কে? ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। আর শাওয়ালের হেলাল দেখার বিষয়ে তিনি বলছেন একাধিক সাক্ষীর প্রয়োজন হবে। বইটির নাম শরহে মুসলিম চতুর্থ খণ্ড 207 নম্বর হাদিস। হযরতে আম্মারা বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাল ইয়াউমুল্লাযী ইশাক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম। অর্থাৎ যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে উপযুক্ত প্রমাণ ছাড়া রোজা করবে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করলো। হাদিসটি আরেকবার ভালোভাবে খেয়াল করে শুনুন। মান সামাল ইয়াউমুল্লাযী ইশাক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম। অর্থাৎ যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে উপযুক্ত প্রমাণ ছাড়া রোজা করবে, সে আবুল কাসিম অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি সন্তানের নাম কাসিম, তাই সেই কাসিমের বাবার সাথে সে নাফরমানি করলো। কাসিমের বাবাকে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সঙ্গে সে নাফরমানি করলো। সন্দেহ করে রোজা রাখছে, সন্দেহ করে ঈদ করছে, মানে এই সন্দেহ যাবে না।
মানে ইমান কত দুর্বল। তো যাই হোক, হাদিসটি এসেছে বুখারী শরীফ তালিকাত ক্বাবলা আল হাদিস 1906 নম্বর হাদিস, কিতাবুস সাওম বাবু ইজা রাআইতুমুল হিলাল, আবু দাউদ 1334 নম্বর হাদিস, তিরমিজি 686 নম্বর হাদিস, নাসাই চতুর্থ খণ্ড 153 নম্বর হাদিস, ইবনে মাজা 1645 নম্বর হাদিস, দারমি দ্বিতীয় খণ্ড 2 নম্বর হাদিস, দারাকুতনি দ্বিতীয় খণ্ড 157 নম্বর হাদিস। সকল হাদিস গ্রন্থি বেরুত ছাপা। সন্দেহযুক্ত দিনের রোজা বলতে 30 শাবানকে বুঝায়। অন্যথায় চাঁদ দেখা দিলে তো পয়লা রমজান হতো, যার মধ্যে কোনো সন্দেহ থাকতো না। বইটির নাম সুবুলুস সালাম দ্বিতীয় খণ্ড 861 নম্বর মাসআলা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাসুমু হাত্তা তারাহু, খবরদার তোমরা রোজা রাখবে না যতক্ষণ না চাঁদ দেখবে। সুম্মা সুমু হাত্তা তারাহু, তারপর তোমরা রোজা করবে যতক্ষণ না শাওয়ালের চাঁদ দেখতে পাবে। ফাইন হালা দুনাহু গামামা, অতঃপর প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আকাশে চাঁদ দেখা না যায়, ফাতিমুল ইদ্দাতা 30, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করবে। সুম্মা আফতিরু, তারপরে তোমরা ঈদ উদযাপন করবে। এরপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাহরু 29, আরবি মাস কখনো কখনো 29 দিনেরও হয়। আরবি মাস কখনো কখনো 29 দিনেরও হয়। তো কারণ ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি এই মাসগুলির বিষয় বা হিসাবগুলির বিষয়ে। অর্থাৎ আরবি মাস 28 হয় না, 31 হয় না, দুটো গণনার মধ্যে থাকে। একটা হচ্ছে 29, আবার 30। পরপর দুটো 29 হতে পারে, পরপর দুটো 30 হতে পারে, বা এ মাসটি 29, পরের মাসটি 30, এরূপ হয়। 29 আর 30 এর মধ্যে থাকে আরবি মাস। তো সেই হিসেবে চাঁদ দেখার বিষয়ের উপরে অনেক গুরুত্ব রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লাস্টে যে বর্ণিত হাদিসটি আপনাদের সম্মুখে শোনালাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাসুমু হাত্তা তারাহু, খবরদার তোমরা রোজা রাখবে না যতক্ষণ না চাঁদ দেখতে পাবে। সুম্মা সুমু হাত্তা তারাহু, তারপর তোমরা রোজা করবে যতক্ষণ না শাওয়ালের চাঁদ দেখতে পাবে। ফাইন হালা দুনাহু গামামা, অতঃপর যতক্ষণ না শাওয়ালের চাঁদ তোমরা দেখতে পাবে। তারপরে বলছেন, অতঃপর প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আকাশে চাঁদ দেখা না যায়, হ্যাঁ, ফাইন হালা দুনাহু গামামা, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আকাশে চাঁদ দেখা না যায়, ফাতিমুল ইদ্দাতা 30, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করবে তোমাদের রোজাকে বা পূর্বের মাসকে। শাবানকে 30 পূর্ণ করবে, রমজানকেও 30 পূর্ণ করবে। সুম্মা আফতিরু, তারপর রমজান 30 পূর্ণ করার পরে কি করবে? তারপর তোমরা ঈদ উদযাপন করবে। অতঃপর মানে এরপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাহরু 29, আরবি মাস কখনো কখনো 29 হয়, আবার কখনো 30 হয়। সুতরাং আমরা চাঁদ দেখার বিষয়ে সংক্ষিপ্তভাবে মসলাগুলি জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি আমাদের সম্মুখে বিস্তারিতভাবে রেখে গিয়েছেন, আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি এবং এর উপরে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দিন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।